হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইমান শেখ। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বলতে পারো যারা এসএসসি 2027 ব্যাচ আছে তাদেরকে দশম অধ্যায়ের আর্থিক বিবরণী সম্পর্কে ধারণা দেব। আর এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের 50% আর্থিক বিবরণী অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। সো রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করছিলাম জাবেদা নিয়ে। সেই ভিডিওতে দুইজন স্টুডেন্ট কমেন্ট করছে, হ্যাঁ তাদের টেস্ট পরীক্ষা খুব সামনে এসে পড়ছে, আর্থিক বিবরণী নিয়ে ক্লাস করতে। এর জন্য আজকের ক্লাসটা। এই অধ্যায়ে তিনটা জিনিস থাকে। একটা হইতাছে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর আর্থিক অবস্থা বিবরণী। সো এই তিনটা জিনিস কি আগে আমাদের এই জিনিসটা জানতে হবে অঙ্ক করার আগে। সো আমরা এখানে দেখতে পেতেছি বিশদায় বিবরণী। এটা অর্থ হইতাছে ব্যবসায় প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের সকল আয় ব্যয় সুশৃঙ্খলভাবে যে বিবরণীতে মাধ্যমে নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয় তাকে বলা হয় বিশদায় বিবরণী। সহজভাবে বুঝাই, বিষয়ের আয় বিবরণীটা হইতেছে ওইটা যে বিবরণীতে একটি প্রতিষ্ঠানের আয় ব্যয়, ঠিক আছে, বা বছর সাথে নিট লাভ কত নিট ক্ষতি কত এগুলো জানানো যায় বা লেখা হয়, সেটা হইতেছে বিশদায় বিবরণী। তারপর হইতেছে মালিকানা সত্ত্ব বিবরণী। প্রথমে লিখে দিছে মালিকানা, মালিক। তো এইটা হইতাছে নির্দিষ্ট হিসাবকালের শেষে মালিকের মূলধনের যে পরিবর্তন ঘটে বা বছরের শুরুতে মালিকের কত টাকা ছিল, বছরে কিভাবে বাড়লো বা কমলো, এ বছর শেষে কত হলো, এগুলা দেখানো হলো মালিকানা সত্ত্ব। সাধারণত মালিকানা সত্ত্বটা হইতাছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার প্রতিষ্ঠানটা পরিচালনার সময় তার মূলধন কত রইলো বা কত বাড়লো বা কত কমলো বা বছর শেষে কত রইলো, এগুলা যে বিবরণীটা দেখানো হয় সেটা হইতেছে মালিকানা সত্ত্ব বিবরণী। তারপর হইতেছে আর্থিক অবস্থা বিবরণী। এই জিনিসটা মানে অনেকের কাছে কঠিন। তো এইটা কি, এটা কাকে বলে এটা জানতে হবে আমাদের। ব্যবসায় কি পরিমাণ সম্পদ আছে, মানে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেছেন, আপনার সেই ব্যবসায় কি পরিমাণ সম্পদ আছে, তারপর কত টাকা দেনা আছে, মানে দেনা আপনার থেকে কত টাকা পায় যা পরিশোধ করতে হবে এইটা, এবং কত মালিকানা সত্ত্ব কত আছে, এগুলো দেখানো হইতাছে আর্থিক অবস্থা বিবরণী। আর এখানে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব এগুলা যায়। আমরা অলরেডি জানতে পারছি আর্থিক অবস্থা বিবরণীর দশম অধ্যায়ের মধ্যে বিশদায় বিবরণী কাকে বলে, মালিকানা সত্ত্ব কাকে বলে, আর্থিক অবস্থা বিবরণী কাকে বলে। সো এগুলো অলরেডি জানতে পারছি। তো আমরা যখন অঙ্কটা করব তখন দেখবো যে এরকম একটা রেও মিল দেওয়া থাকবে, তারপর নিচে সমন্বয় দেওয়া থাকবে। সো এর ভিতরে আমাদের বলবে যে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব, আর্থিক অবস্থা বিবরণী এগুলা করতে বলবে। তখন আমরা কিভাবে করবো? তো এটার প্রথম যে রুলসটা সেটা হইতেছে ভাই, এই রেও মিলে যে এন্ট্রি গুলো আছে, ঠিক আছে, রেও মিলে যে এন্ট্রি গুলো আছে এগুলা একবারই যাইব, মানে এগুলার কাজ একবার হইবা। আর এই যে সমন্বয় যে এগুলা আছে এগুলার কাজ দুইবার হবে। আবারও বুঝো, রেও মিলে যে এন্ট্রি গুলা থাকবে এগুলার কাজ একবার হবে আর সমন্বয়ের কাজ দুইবার হবে। বা আমরা যদি এই যে এর তিনটার মধ্যে যে কোনো একটার মধ্যে যদি এই রেও মিলের কোনো কাজ করে লাই, পরবর্তীতে ওইটার ভিতরে আর এটার কাজ হইতো না, মানে ওটার আর কোনো এন্ট্রি যাইবো না। ঠিক আছে, আরো সহজভাবে বুঝাই, রেও মিলে যেই এন্ট্রি গুলা থাকবো এই তিনটার মধ্যে কোনোটার ভিতরে যদি ওই এন্ট্রির একবার অঙ্কটা করে লাই, মানে বা ওই এন্ট্রিটা জায়গা, ঠিক আছে, তাহলে পরবর্তী অঙ্কে আর ওই এন্ট্রিটা ইউজ হবে না, ব্যবহার হবে না। কিন্তু সমন্বয় যদি থাকে তাহলে সেটা আমরা দুইবার ব্যবহার করব। আমার কথা হয়তো অনেকের বুঝতে কষ্ট হতে পারে বা আমি বুঝাইতে পারি না, এটা আমার ব্যর্থতা হইতে পারে। তারপর আমি যেহেতু নতুন আর আমি যারা কোর্স ব্যবসা করে সেই কোর্স ব্যবসায়ীদের মতো না, আমি যাদেরকে শিখাই তাদেরকে ব্যবসা করার জন্য শিখাই না। আমি চাই একটা শিক্ষক মানুষ গড়ার কারিগর, সে তার ছাত্রছাত্রীদেরকে মানুষ করবে। আসলে আমি ইউটিউবে ভিডিও না বানাইলেও পারি, আমার কোনো ইচ্ছা শক্তি নাই, কিন্তু আমি চাই যে যারা কোর্স ব্যবসা করতেছে, মানে বৈষম্য করতেছে, কোর্স ব্যবসা করে যারা তার কাছ থেকে টাকা দিয়ে কোর্স কিনতেছে তাদের ভালো পড়াইতেছে, আর দুই তিনটা নর্মাল ক্লাস করাইতেছে ইউটিউবে ফ্রিতে, যাতে একটু ভালো করে ওটা দেখে মানুষ যা কোর্স কিনা করতে পারে। দেখেন ভাই, সবার তো আর টাকা পয়সা নাই, সবাই তো আর কোর্স করতে পারবে না। এর জন্য আমি কোর্স ছাড়া সব শিখাবো, আমার এই টার্গেট। বিশদ আয় বিবরণী করার ক্ষেত্রে আমাদের আয় ব্যয়, যত আয় ব্যয় আছে সেগুলা যায়। তো এই রেও মিল আর সমন্বয়ের মধ্যে যে আয় ব্যয় সংক্রান্ত এন্ট্রি গুলো আছে সেগুলো আমাদের যাবে এই বিশদ আয় বিবরণীতে। আর সেটার মাধ্যমে আমরা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করব। তারপর হইতাছে মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব হইতাছে মূলধন, প্রতিষ্ঠানের মালিকের মূলধন কত আছে বা সেটা কমলো না বাড়লো, বছর শেষে কত আছে, এগুলা নির্ণয়ের জন্য মূলধন সংক্রান্ত যতগুলো এন্ট্রি আছে রেও মিলের সমন্বয়ের সেগুলা যাইব এই মালিকানা সত্ত্বে। ঠিক আছে, মালিকানা সত্ত্ব নির্ণয় করার ক্ষেত্রে আর্থিক অবস্থা বিবরণী হইতাছে সম্পদ, দায় আর হইতাছে মালিকানা সত্ত্ব, এগুলা নির্ণয় করার জন্য করা হয়। তো এখানের মধ্যে যে সম্পদ আছে এই সম্পদ রেও মিলে, তারপর হইতাছে দায়,
তারপর হইতাছে মালিকানা সত্ত্ব নির্ণয় গুলা যে সকল এন্টিটি আছে সবগুলা যে হইতাছে আর্থিক অবস্থা বিবরণীতে। তো এইগুলার বিস্তারিত আলোচনা আছে, এটা এক ভিডিওতে করা যেত না। নেক্সট পরবর্তী ক্লাসে আমরা দুইটা আর্থিক বিশদ আয় বিবরণী আর মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করবো। তো যারা আমার ভিডিও ভালো লাগছে বা আমার কথা বুঝতেছো তারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওর জন্য। নেক্সট ক্লাসে আপলোড করবো মালিকানা সত্ত্ব আর বিশদ আয় বিবরণীর ভিডিও, সেখানে বিস্তারিত আলোচনা হবে এগুলা কিভাবে কোন জায়গায় যায়, কোন এন্ট্রিতে যাবে। আরেকটা কথা হইতাছে, হিসাব বিজ্ঞান যাদের কাছে কঠিন মনে হয় তাদেরকে আমরা বলতে চাই বা আমি বলতে চাই বা হিসাব বিজ্ঞান এত কঠিন না, তুমি যত চর্চা করবে ততই বেশি বেশি পারবা। এই যে এই এন্ট্রি গুলা, এই এই এন্ট্রি মানে কোন এন্ট্রি কোন ঘরে যাইবো এইগুলো আমাদের জানতে হলে কি মুখস্থ করতে হবে। অনেকে বলবো, অনেক স্যার যে মুখস্থ কর মুখস্থ কর, কিন্তু ভাই এডি তুমি যতই চেষ্টা করো মুখস্থ করতে পারবে না। কিন্তু যত বেশি করবা অঙ্ক তত বেশি তোমার খেয়াল থাকবে যে আসলে কোন এইটা ক্রয়টা কোন ঘরে যেতেছে, বিক্রয়টা কোন ঘরে যেতেছে, মানে ক্রয় ডেবিটে যেতেছে, বিক্রয় ক্রেডিটে যেতেছে। এইগুলি যত করতে থাকবা তত তোমার মাথায় ব্রেনে ঢুকে যাবো। তো বেশি বেশি করে করতে হবে তোমাদের। সো যারা এই ক্লাসটা করতেছো নবম দশম শ্রেণী তারা এই চাইলেই দশম অধ্যায়ে গিয়ে 145 পৃষ্ঠায় তোমাদের বইয়ের 145 পৃষ্ঠার মেইন বইয়ের সেখানে গেলে তোমরা এই যে বিশদায় বিবরণী চার্ট গুলো দেওয়া আছে, তারপরে আছে আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব, এগুলা দেওয়া আছে। মানে কোন কোন ঘরে কোন এন্ট্রি গুলো যায় এগুলো দেওয়া আছে, স্ক্রিনে দিয়ে দিছি। তোমরা এগুলো একটু দেখে রেখো যাতে পরবর্তী ক্লাসে তোমাদের করাইলে তোমরা বুঝতে পারো যে কোনটা কোন ঘরে কি জন্য যাইতেছে, বিস্তারিত আলোচনা করলে। তো আজকের জন্য এই ভিডিওটা এখানেই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।